জেলাতে ফের ডেঙ্গির থাবা। বর্তমানে আমি রয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি শহরে, আর কালচিনি ব্লকেও কিন্তু জেলার সবথেকে বেশি ডেঙ্গির আক্রান্ত হদিশ মিলেছে। স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, জেলাতে মোট 30 জন ডেঙ্গি থেকে আক্রান্ত হয়েছে, যার মধ্যে 22 জন রয়েছে আলিপুরদুয়ার জেলার এই কালচিনি ব্লকে। ইতিমধ্যে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর ময়দানে নেমে পড়েছে ডেঙ্গি মোকাবিলায়। আক্রান্ত এলাকাতে গিয়ে তারা জীবাণুনাশক স্প্রে করছে। আমরা জানি বরাবরই ডেঙ্গু প্রবল এলাকায় পরিচিত আছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক। আর এই কালচিনি ব্লকে কিন্তু এবারও কিন্তু প্রতি বছরের নয়, এবছরও কিন্তু ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রচার চলছে, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের থেকে জানানো হয়েছে যে যতজন ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে তার মধ্যে প্রায় অনেকজনই সুস্থ হয়ে উঠেছে। এটা আমাদের ডেঙ্গুর সিজন আসছে, তো ডেঙ্গু নিয়ে সতর্কতামূলক এবং প্রিভেন্টিভ কাজকর্ম আমরা এখানে করছি। স্যার, জানতে পারলাম এই কালচিনি জিপিতে এবার ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কতটা আছে এখন পজিটিভ কেস? আমাদের গোটা কালচিনি ব্লকে 22 জনের মতো পজিটিভ রয়েছে। এই এরিয়া থেকে মনে হয় 3 জনের মতো পজিটিভ আছেন এবং ওনারা সবাই এখন রিকভার করে গেছেন, ডেঙ্গু থেকে সুস্থ আছেন। আমরা চেষ্টা করছি যাতে চারিদিকে না ছড়ায় এবং আমরা মানে ফিভার সার্ভে করাচ্ছি যাতে আরও কারো যদি ডেঙ্গু থেকে থাকে তাহলে যাতে ধরা পড়ে। স্যার, সতর্কতা নিয়ে কী করছেন স্যার? আমাদের জেনারেল অফিস হেড থেকে ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা এখানে রেগুলার ফিভার সার্ভে করাচ্ছি, ব্লাড কালেকশন করাচ্ছি, সাইট কালেকশন করাচ্ছি, যাতে আমাদের পজিটিভিটি টেস্টের সংখ্যা বাড়াচ্ছি যাতে ডিটেক্ট তাড়াতাড়ি হয়। আমার শহর কালচিনি থেকে অজয় শাহ, কলকাতা থেকে।